হ্যালো এভরিওয়ান, জবস আপডেট অনলাইন ইউটিউব প্ল্যাটফর্মের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা দি জবস আপডেট অনলাইন ইউটিউব প্ল্যাটফর্ম, তোমরা সবাই জানো আমরা কিন্তু ডিএলএড কোর্স, বিএড, ডি ফার্মা বা বি ফার্মা বা জিএনএম কোর্স, নার্সিং বিভিন্ন প্রফেশনাল কোর্সে কিন্তু আমরা কলকাতা প্লাস বেঙ্গালুরু বিভিন্ন সুনামধন্য কলেজের মধ্যে আমরা এডমিশন করিয়ে থাকি। তো এর মধ্যে এই বছর 2026 অর্থবর্ষে কিন্তু প্রচুর স্টুডেন্ট কিন্তু আমাদের সাথে জুড়ে এডমিশন নিয়ে নিয়েছে। তবে কিছু কিছু সিট এখনো রয়েছে যেগুলি কিন্তু আমাদের ফুলফিল করতে হবে। তো এই বছর আমরা যে কোর্স ফিসটা রেখেছিলাম, প্রিভিয়াস ইয়ার আমাদের যে কোর্স ফিস ছিল সেটা হচ্ছে ডিএলএড কোর্সের ক্ষেত্রে আমরা 75,000 আমাদের 2 বছরের কোর্স ফিস ছিল। কিন্তু এই বছর আমরা এই যে কোর্স ফিসটা রয়েছে এটা সমস্ত গরিব স্টুডেন্টদের কথা ভেবে আমরা দি জবস আপডেট অনলাইন ইউটিউব প্ল্যাটফর্ম তোমাদেরকে শুধুমাত্র 65,000 অর্থাৎ 65,000 টাকার মধ্যে 2 বছরের ডিএলএড কোর্সটা করার সুযোগ দিচ্ছি। প্লাস তোমাদের বিএড কোর্সটা প্রিভিয়াস ইয়ার আমরা 80,000 টাকা দিয়ে আমরা 2 বছরের বিএড কোর্সটা করিয়েছিলাম, কিন্তু এই বছর সেটাকে আরো 5,000 টাকা ডাউন করে দিয়েছি, অর্থাৎ 75,000 টাকার মধ্যে তোমরা 2 বছরের বিএড কোর্সটা করতে পারবে। আমি এই ভিডিওর মধ্যে প্রথমে একটা কথা বলে দিচ্ছি, কমেন্টের মধ্যে কিছু কিছু এমন ব্যক্তি আছে যারা বলবে যে কোর্স কমপ্লিট করতে 30,000 টাকা বা 40,000 টাকা বা 50,000 টাকা দিয়ে কোর্স কমপ্লিট করা যায়। এমন যাদের মানসিকতা রয়েছে তোমরা অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য না, ঠিক আছে? কারণ আমি নিজেও জানি কোর্স 30-40 নয়, শুধুমাত্র 20,000 টাকা দিয়েও কোর্স কমপ্লিট করা যায়, কিন্তু এর পিছনে যে রহস্যগুলি থাকে ওগুলি কিন্তু একটা স্টুডেন্টের লাইফটাকে টোটালি বরবাদ করে দেয়। তো যার জন্য আমরা এই সমস্ত কিছু আমরা জেনে আমরা কিন্তু এডমিশন করে থাকি। তো কলকাতায় যে সমস্ত এখানে ইনস্টিটিউটগুলি রয়েছে আমাদের পার্টনারশিপ অ্যাকর্ডিং, তোমরা আমাদের পার্টনারশিপ কলেজের মধ্যে তোমরা এডমিশন নিতে পারবে। এখন তোমাদেরকে আমি এটা বলে রাখছি যে এডমিশন নেওয়ার জন্য তোমাদের কি কি করতে হবে। ডিএলএড কোর্সের যে কোর্স ফিসটা রয়েছে 65,000, আর এই 65,000 যে পেমেন্টটা রয়েছে ওটা তোমরা কি কিভাবে পেমেন্টটা করতে পারবে। যদি তোমরা চাও পেইড ভাবে পড়াশোনা করতে তাহলে তুমি পেইড ভাবে পড়াশোনা করতে পারো, এবং যদি চাও তুমি স্কলারশিপে পড়াশোনা করতে তাহলে স্কলারশিপের পুরো পেমেন্টটাকে আমাদের এখানে হ্যান্ড ওভার করে তুমি সম্পূর্ণ ফ্রি সার্ভিস তুমি নিতে পারো, অর্থাৎ তোমার 1 টাকাও কিন্তু তোমার লাগবে না, তুমি অলরেডি ফ্রি অফ কস্টে পড়াশোনা করতে পারবে। আর যদি তোমার আর্থিকভাবে দুর্বল যদি তুমি হয় থাকো সেক্ষেত্রে তুমি মাসিক একটা ইএমআই সিস্টেমে তুমি পড়তে পারো। তবে এই ইএমআই এর জন্য তোমার কোনো এক্সট্রা ইন্টারেস্ট দিতে হবে না বা এক্সট্রা কোনো পেনাল্টি চার্জ দিতে হবে না। মাসিক একটা পেমেন্ট দিয়ে তোমরা প্রত্যেক মাসে একটা পেমেন্ট দিয়ে তোমরা কিন্তু এডমিশন নিতে পারো। প্রথমত তোমাদের বুকিং করতে হবে। বুকিং এর জন্য নিচে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের অফিসে এসে প্যারেন্টস নিয়ে আসবে। আসার পর আমরা সমস্ত কিছু ডিসকাস করব, ডিসকাস করে তারপরে কিন্তু তোমাদের এডমিশনটা করানো হবে। তো প্রথমত বুকিং এর সময় তোমাদের 10,000 পেমেন্ট করতে হবে। এরপর এডমিশনের সময় তোমাদের 15,000 টাকা পেমেন্ট করতে হবে। রেজিস্ট্রেশন যখন আমরা করব, রেজিস্ট্রেশনটা তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের পরে তোমাদের রেজিস্ট্রেশন হয়, অর্থাৎ নেক্সট ইয়ারে, তখন তোমাদের 10,000 তোমাদের পেমেন্ট করতে হবে। এরপর যখন তোমাদের ফার্স্ট ইয়ারের এক্সাম হবে তখন তোমাদের 15,000, সেকেন্ড ইয়ার এক্সামের সময় 15,000 তোমাদের পেমেন্ট করতে হবে। এইভাবে তোমাদের 2 বছরের যে ডিএলএড কোর্সটা রয়েছে ওইটাকে আমরা কমপ্লিট করে থাকি। তাছাড়া তোমাদেরকে ভিডিওর মধ্যে বলে রাখি, সার্টিফিকেট, এনএসপির অ্যাপ্লাই বা অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন কিছুর জন্য কোনো রকম হিডেন চার্জ আমরা কিন্তু স্টুডেন্টদের থেকে কালেকশন করি না, ঠিক আছে? অন্যান্য বিভিন্ন ইনস্টিটিউটের মধ্যে তোমরা দেখবে যখন তোমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমাদের যে সার্টিফিকেট, মার্কশিট এগুলো দেওয়ার জন্য 30,000-40,000 টাকা স্টুডেন্টদের কাছ থেকে চার্জ নেওয়া হয়। ওই জিনিসটা কিন্তু আমরা এখানে টোটালি নিই না, ঠিক আছে? আমরা স্টুডেন্টদের ভালো পরিমাণ সার্ভিস প্রোভাইড করব। এই যে কলেজ, সমস্ত কলেজগুলো কিন্তু বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে কিন্তু অ্যাপ্রুভ রয়েছে, প্লাস এনসিইআরটি অ্যাপ্রুভ রয়েছে। বিএড কোর্স যেটা তোমাদের 2 বছর রয়েছে, যারা গ্রাজুয়েশন পাস আউট রয়েছে এসসি এসটির জন্য 45% মার্ক হলে তুমি আমাদের থেকে এডমিশন নিতে পারবে। প্লাস জেনারেল স্টুডেন্ট বা ওবিসি স্টুডেন্ট হলে তুমি 50% মার্ক হলে তুমি এডমিশন নিতে পারছো। আর ডিএলএড এর ক্ষেত্রে 45% মার্ক হলে তুমি এডমিশন নিতে পারছো। যারা যারা এসসি এসটি রয়েছে তোমাদের জেনারেল বা ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের যে মার্কটা রয়েছে ওটা তোমাদের মিনিমাম 50% মার্ক পেতে হবে। তবে
এখানে যে গ্রাজুয়েশন যারা যারা করবে অর্থাৎ বিএড যারা যারা করবে তোমাদের সাবজেক্টের কোনো ম্যাটার নয়, কিন্তু যারা যারা ডিএলএড করবে তোমাদের উচ্চ মাধ্যমিকে বেঙ্গলি সাবজেক্ট লাগবে। যদি তোমার উচ্চ মাধ্যমিকে বেঙ্গলি সাবজেক্ট না থাকে তাহলে তুমি ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট কলেজের মধ্যে তোমরা এডমিশন নিতে পারছো না, এটা রুলস এর মধ্যে নেই, ঠিক আছে। তো যদি তোমার উচ্চ মাধ্যমিকে বাংলা সাবজেক্ট থাকে প্লাস তোমার 45 থেকে 50% মার্ক থাকবে, এসসি এসটি হলে 45% আর জেনারেল হলে বা ওবিসি হলে 50% মার্ক থাকবে, তাহলে তুমি ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। বিএড এর যে কোর্স ফিসটা রয়েছে 75,000 কোর্স ফিস। এর মধ্যে অনেক ক্ষেত্রে কি হয়, যারা যারা বিভিন্ন প্রফেশনাল লাইন থেকে পড়াশোনা করে আসে তাদের কোর্স ফিসটা অন্যরকম থাকে, এবং যারা নর্মাল ডিগ্রি কলেজের মধ্যে পড়াশোনা করে তাদের কোর্স ফিসটা একরকম থাকে। তো যারা এই বছর 5th সেমিস্টার স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ 5th সেমিস্টার তুমি রেজাল্ট আউট হয়ে গেছে, এখন তুমি 6th সেমিস্টারের পরীক্ষা দিয়েছো, তোমাদের জন্য এখন কিন্তু বেস্ট একটা সুযোগ। কারণ তুমি যদি এখন এডমিশন না হও অর্থাৎ এখন যদি বুকিং না করো তাহলে তুমি পরবর্তী সময় কিন্তু তোমাদের হবে এটা করতে পারবে না। তবে এই ক্ষেত্রে একটা সতর্কতা বলে রাখছি, তোমাদের যে মেইনলি যে রেজিস্ট্রেশনটা এটা কিন্তু তোমাদের রেজাল্ট আউট হওয়ার পরই কিন্তু হবে। তার জন্য তোমাদের টিআরবিটির তরফ থেকে কোনো রকম বাধা তোমাদের সৃষ্টি হবে না তোমাদের সার্টিফিকেট বা বিভিন্ন কিছু ডেট ইস্যু নিয়ে, ঠিক আছে। তো বিএড এর ক্ষেত্রে তোমার 75,000 টাকা কোর্স ফিস। প্রথমত যে বুকিং চার্জ রয়েছে তোমাদের 10,000, এটা তুমি যদি একবারে দিতে না পারো তাহলে তুমি 5,000 করে দিতে পারো, ঠিক আছে। এরপর এডমিশনের সময় তোমাদের 15,000 টাকা, রেজিস্ট্রেশনের সময় 10,000, এরপর ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এক্সামের সময় ফার্স্ট সেমিস্টার এক্সাম এবং সেকেন্ড সেমিস্টার এক্সাম 15 থাকবে, এবং থার্ড সেমিস্টার এক্সামের সময় তোমাদের 10,000 তোমাদের পেমেন্ট করতে হবে, ঠিক আছে। টোটাল 75,000। এবং এই দুটি কোর্স অর্থাৎ ডিএলএড কোর্স এবং বিএড কোর্স, এই দুটি কোর্স কিন্তু কলকাতার বিভিন্ন কলেজের মধ্যে থাকবে। আমাদের কলেজগুলি তোমাদের বারাসাতের মধ্যে কলেজ রয়েছে, তোমাদের কলকাতা মেইন টাউনেও তোমাদের ঢুকতে হবে না, তোমাদের বারাসাতের মধ্যে তুমি কলেজ পেয়ে যাবে। তাছাড়া বীরভূমে রয়েছে, বাঁকুড়া রয়েছে, তাছাড়া তোমাদের নদিয়া রয়েছে, নর্থ চব্বিশ পরগনা রয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের কলেজ রয়েছে, হাওড়া হুগলি বিভিন্ন জায়গায়, ঠিক আছে। তোমাদের অ্যাকর্ডিং আমরা কিন্তু তোমাদের কলেজ দেবো। প্লাস যারা ডি ফার্মা করতে চাও বা নার্সিং করতে চাও, ডি ফার্মা যদি তুমি এখানে করতে চাও তোমাদের টোটাল কোর্স ফিস থাকছে 1,50,000 টাকা, তোমাদের 2 বছরের কোর্স ফিস থাকছে। তবে এর মধ্যে তোমাদের স্টাইপেন্ডও কিন্তু পেয়ে যাবে, প্লাস ডিএলএড বিএড সবার জন্য এখানে স্টাইপেন্ডের ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। তো এই যে কোর্স ফিসটা রয়েছে এই কোর্স ফিসটা কিন্তু 2 বছরের কোর্স ফি। যদি তুমি কলকাতায় তুমি এডমিশন নিতে চাও তোমাদের শুধুমাত্র ডিএলএড বিএড এর মতো শুধু পরীক্ষার সময় গিয়ে তুমি পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। আর যদি তুমি ব্যাঙ্গালোর ভর্তি হতে চাও, ব্যাঙ্গালোর ভর্তি হলে কিন্তু তুমি কলেজের মধ্যে থেকেই পড়াশোনা করতে হবে। আর যারা জিএনএম কোর্সে ভর্তি হবে, ঠিক আছে, জিএনএম কোর্সে যারা যারা ভর্তি হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস আউট হতে হবে। এর মধ্যে তুমি সায়েন্স আর্টস কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড হলেই তোমার হয়ে গেল, ঠিক আছে। তবে 45 থেকে 50% মার্ক অবশ্যই ম্যান্ডেটরি সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে, তাহলে তুমি এডমিশন দিতে পারছো। ব্যাঙ্গালোর কলেজ থাকবে, ঠিক আছে। আমাদের ডাইনা গ্রুপ অফ ইনস্টিটিউট রয়েছে, যেখানে কলেজের যে কোর্স ফিসটা রয়েছে ওইটা কিন্তু 3,70,000 টাকা তোমাদের টোটাল 3 বছরের কোর্স ফিস রয়েছে। তার মধ্যে ফুড অ্যাকোমোডেশন থেকে শুরু করে সমস্ত কিছু এখানে ইনক্লুড রয়েছে। আর এই যে কোর্স ফিসটা রয়েছে এটা কিন্তু কলেজ কোর্স ফি, কিন্তু তোমরা যদি আমাদের থেকে এডমিশন নাও সেখানে তোমাদের মিনিমাম 20,000 পেমেন্ট কিন্তু তোমাদের ডাউন থাকবে, অর্থাৎ 3,50,000 টাকার মধ্যে তোমরা ডাইরেক্টলি এডমিশন নিয়ে নিতে পারছো, ঠিক আছে। 3,17,000 টাকা তোমাদের লাগবে না, তুমি যদি কলেজের থ্রুতে ডাইরেক্টলি এডমিশন নিতে চাও 3,17,000 টাকা লাগবে। আর তুমি যদি আমাদের থ্রুতে এডমিশন নিতে চাও 3,20,000 টাকার মধ্যে তুমি এডমিশন নিয়ে নিতে পারবে, ঠিক আছে। সম্পূর্ণ ডিটেলস তোমাদের বুঝিয়ে দিলাম। সমস্ত স্টুডেন্টরা এসসি এসটি ওবিসি সমস্ত স্টুডেন্টরা কিন্তু স্কলারশিপ পেয়ে যাবে ত্রিপুরা সরকারের ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে। ত্রিপুরা সরকারের তোমরা এখানে স্কলারশিপ পাবে, স্কলারশিপ এডমিশন, তারপর তোমাদের রেজিস্ট্রেশন, এক্সাম ফর্ম ফিল আপ সমস্ত কিছুর জন্য আমরা তোমাদের এ টু জেড তোমাদের গাইড করব। তোমাদের আদার্স কোথাও কিন্তু তোমাদের যেতে হবে না। সার্টিফিকেট মার্কশিট থেকে শুরু করে যত কিছু ডকুমেন্টস তোমাদের কলকাতা থেকে বা বেঙ্গালুরু থেকে তোমাদের কাছে হ্যান্ডওভার হবে, সমস্ত কিছু আমাদের আগরতলা অফিস থেকে তোমাদের হ্যান্ডওভার করানো হবে, ঠিক আছে। এর জন্য তোমাদের আলাদা করে কোথাও যে কলকাতা যেতে হবে কলেজে গিয়ে এই ডকুমেন্টসটা আনতে হবে এমনটা কোনো কিছুই নেই। যেটা আমি ভিডিওর মধ্যে বলছি ওইটাই তোমাদের সমস্ত কিছু হবে, ঠিক আছে। তোমাদের যদি আমাদের উপর ট্রাস্ট থাকে, এত স্টুডেন্টের ট্রাস্ট আমরা পেয়েছি, প্লাস এখন তোমরা যারা আগামী দিনে আমাদের সাথে কথা বলবে আমাদের কাছে আসবে,
তোমাদের যদি ট্রাস্ট থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাদের সাথে জুড়ে এডমিশন নিতে পারবে। তবে একটা কথা বলে রাখছি, তোমরা কিন্তু আমাদের থেকে বেস্ট টু বেস্ট সার্ভিস কিন্তু পেয়ে যাবে, এটা আমি তোমাদের 100% তোমাদের কনফার্ম ভাবে তোমাদের এখানে বলছি। এবং আমাদের অফিস অ্যাড্রেসটা রয়েছে নিয়ার ত্রিপুরা ইউনিভার্সিটি। ত্রিপুরা ইউনিভার্সিটির আগে একটি রক্ষা কালী মন্দির রয়েছে, ঠিক আছে? ত্রিপুরা ইউনিভার্সিটি সূর্যমণিনগর এর আসার আগে একটা রক্ষা কালী মন্দির রয়েছে। তোমরা যারা নর্থ ত্রিপুরা বা ধলাই বা তেলিয়ামুড়ার দিক থেকে আসবে, অনলি ফর ত্রিপুরা স্টুডেন্ট, তোমাদের ক্ষেত্রে তোমরা যখন রেজিস্ট্রেশন আগরতলা রেজিস্ট্রেশন দিকে আসবে, ওইখান থেকে তোমরা ডাইরেক্টলি ত্রিপুরা ইউনিভার্সিটির গাড়ি পেয়ে যাবে। ওইখানে এসে ত্রিপুরা ইউনিভার্সিটি আগে রক্ষাকালী মন্দির বলবে, যে রক্ষাকালী মন্দিরের সামনে আমাদেরকে নামিয়ে দেওয়ার জন্য, ওইখানে নেমে ডাইরেক্টলি আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করবে। এর আগে কিন্তু তোমরা আমাদের সাথে কথা বলে নেবে, কথা বলার পর তোমরা কন্ট্যাক্ট করবে, আমরা তোমাদেরকে পিক করে নেব, ঠিক আছে? আর যারা সাবরুম বিলোনিয়া বা শান্তির বাজার বা বাইকরা বা এখানে জোলাইবাড়ি এই সমস্ত সাইট থেকে যারা আসবে, তোমাদের জন্য বলছি, তোমরা কিন্তু ডাইরেক্টলি ট্রেন থেকে ডাইরেক্টলি এদিকে আসতে পারো, অথবা যদি তুমি বাস বা গাড়িতে এসো তাহলে তুমি ত্রিপুরা ইউনিভার্সিটি পার হয়ে একটা রক্ষা কালী মন্দির দেখবে। এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা কালী মন্দির, ওইটার পাশেই কিন্তু আমাদের অফিসটা রয়েছে। তোমরা ডাইরেক্টলি এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। অফিস টাইম সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ওপেন থাকে, এবং শনিবার এবং রবিবার কিন্তু আমরা টোটালি অফিসটা বন্ধ থাকে, ঠিক আছে? সমস্ত ডিটেলস বলে দিলাম। যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে তোমরা কমেন্ট করবে, আমরা তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা বলে দেবো।